There's this huge rumor going around that Argentina is going to replace their center back Leonardo Balerdi with a right back. আপনারা সবাই আর্জেন্টিনার সাম্প্রতিক সময়ে হওয়া দুটো প্রীতি ম্যাচ দেখেছেন, যে এই দুটো প্রীতি ম্যাচ প্রস্তুতি ম্যাচ খেলে আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য প্রিপারেশন নিচ্ছে। ফার্স্ট ম্যাচটা ছিল হন্ডুরাসের এগেনস্টে এবং সেকেন্ড ম্যাচটা ছিল আইসল্যান্ডের এগেনস্টে। এখন আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেখানেও তারা ওই দুজন রাইট ব্যাককেই রেখেছে, যেই দুজন রাইট ব্যাক আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাম্পেইনেও ছিল। আই এম টকিং অ্যাবাউট গনসালো মন্টিয়েল অ্যান্ড নাহুয়েল মোলিনা। সো ওই দুজন রাইট ব্যাক এবারও আছেন, কিন্তু আমরা খুবই ইন্টারেস্টিংলি লক্ষ্য করলাম যে বিশ্বকাপ শুরু হওয়ার সর্বশেষ যে দুটো প্রস্তুতি ম্যাচ হন্ডুরাস এবং আইসল্যান্ডের এগেনস্টে, সেই দুটো প্রস্তুতি ম্যাচে দুজনের কাউকেই নামাননি কোচ লিওনেল স্কালোনি। হি ট্রাইড আ নিউ প্লেয়ার ইন দ্যাট পজিশন নেমড অগুস্তিন গিয়ায়। যারা মোটামুটি ব্রাজিলের লিগ ফলো করে থাকেন তারা এই প্লেয়ারটাকে চিনবেন, বিকজ তিনি পালমেরাসের হয়ে খেলেন, মোটামুটি কনসিস্টেন্ট একজন প্লেয়ার, কিন্তু এর আগে কখনো এরকম রেগুলারলি আর্জেন্টিনার সেট আপে ছিলেন না। অগুস্তিন গিয়ায় আস্তে আস্তে দলের সাথে ইন্টিগ্রেট হচ্ছেন, এবং ইন্টিগ্রেট হওয়াটা যে বেশ ভালোভাবেই হচ্ছে সেটা আমরা এই দুটো ম্যাচের মাধ্যমে বুঝতে পেরেছি। দুটো ম্যাচে তিনি মোটামুটি 160 থেকে 70 মিনিট মতো খেলেছেন আর কি। ফার্স্ট ম্যাচ তো হন্ডুরাসের এগেনস্টে সম্পূর্ণই খেলেছেন, উইচ ইজ কোয়াইট আ সারপ্রাইজিং ফ্যাক্ট, বিকজ প্রীতি ম্যাচে সাধারণত কোচরা চান যে যত বেশি সম্ভব খেলোয়াড় বাজায় দেখা যায়। এজন্য অনেক সময় দেখা যায় যে ফার্স্ট 45 মিনিট 11 জন খেললেন, পরের 45 মিনিট আরো 11 জন খেললেন। কিন্তু হন্ডুরাসের এগেনস্টে দেখলাম যে লিওনেল স্কালোনি কমপ্লিট পারফরমেন্স চেয়েছেন অগুস্তিন গিয়ায়ের কাছ থেকে, কমপ্লিট 90 মিনিটস তাকে খেলিয়েছেন। সেকেন্ড ম্যাচেও একদম অনেকক্ষণ পর্যন্ত খেলিয়েছেন, 70 মিনিট পর্যন্ত খেলিয়েছেন, তারপরে গনসালো মন্টিয়েলকে নামিয়েছেন। এখন অগুস্তিন গিয়ায়ের পিছনে এত বেশি সময় ব্যয় করার মেইন কারণ হলো গিয়ে গনসালো মন্টিয়েল এখনো ফিট নন, আপনারা সবাই জানেন, অ্যান্ড দেয়ার ইজ দিস হিউজ রুমার দ্যাট হি ক্যান বি রিপ্লেসড অ্যাজ ওয়েল। সো লিওনার্দো বেলেরদির জায়গায় যে অগুস্তিন গিয়াইকে নেওয়ার একটা কথাবার্তা উঠেছে, এটার মাধ্যমে আমরা দুটো জিনিস অনুমান করতে পারি। নাম্বার ওয়ান, যে আর্জেন্টিনা বেসিক্যালি রাইট নাও অগুস্তিন গিয়াইকে একটা ভার্সাটাইল অপশন হিসেবে দেখছে। আপনারা যারা পালমেরাসের খেলা মোটামুটি ফলো করেন বা আর্জেন্টিনার হয়ে তার খেলার স্টাইল এই দুই ম্যাচে যেভাবে ফলো করলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দ্যাট অগুস্তিন গিয়া ইজ নট দ্যাট কাইন্ড অফ অ্যান অ্যাডভেঞ্চারাস রাইট ব্যাক। হি ইজ আ ডিফেন্স ফার্স্ট রাইট ব্যাক। হ্যাঁ, কখনো কখনো যে আক্রমণে উঠে যান না বা উঠতে চেষ্টা করেন না, ব্যাপারটা সেরকম না, তিনি ওঠেন, বাট রক্ষণটা সামলে তারপরে উঠেন। সো এর আগে পালমেইরাসের হয়ে খোঁজ খবর নিয়ে যেটা দেখলাম যে তিনি রাইট ব্যাক, সেন্টার ব্যাক, যে কোনো জায়গাতেই খেলেন। সো দ্যাট মিনস হি ইজ আ টাইপ অফ প্লেয়ার who is versatile and who can slot in as a center back and who can slot in as a right back as well. Probably coach Lionel Scaloni ভাবছেন that he is such a versatile option who can slot in for Christian Romero if needed as a right center back or the right back. এই ইকুয়েশনে গেলে দেখা যাবে যে আর্জেন্টিনা গনসালো মন্টিয়েল এবং নাহুয়েল মোলিনা দুইজনকেই নিচ্ছে, সঙ্গে অগুস্তিন গিয়াকেও নিচ্ছে অ্যাজ আ সেন্টার ব্যাক। আবার সেকেন্ড অবজারভেশনটা হলো প্রবাবলি গনসালো মন্টিয়েল ইজ নট কমপ্লিটলি ফিট, যে কারণে আগে থেকেই অগুস্তিন গিয়ায়েকে নেওয়ার মাধ্যমে রাইট ব্যাকের ওই টেনশন স্পটটা আগে থেকে ঝামেলা মুক্ত করতে চাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি, এবং ইভেনচুয়ালি পরবর্তীতে তিনি যখন গনসালো মন্টিয়েলকে রিপ্লেস করবেন সেই জায়গাতে হয়তো বা কোনো একটা আরেকজন সেন্টার ব্যাক আসতে পারেন বা আরেকজন সেন্ট্রাল মিডফিল্ডার আসতে পারেন, ডিফেন্সিভ মিডফিল্ডার আসতে পারেন। বিকজ সেকেন্ড ম্যাচে হন্ডুরাসের এগেনস্টে ফার্স্টে 70 মিনিটস তো অগুস্তিন গিয়ায় খেললেন, পরের 20 মিনিট মতো খেলেছিলেন গনসালো মন্টিয়েল। 20 মিনিটে খেলে কিন্তু তার খেলার মধ্যে ওই স্পার্কটা আমরা লক্ষ্য করি নাই। তিনি কখনোই সেরকম ফ্যাশনেবল রাইট ব্যাক ছিলেন না, কখনোই সেরকম অ্যাডভেঞ্চারাস রাইট ব্যাক কখনোই ছিলেন না, কিন্তু এই ম্যাচে তার খেলার স্টাইল দেখে মনে হয়েছে দ্যাট হি ইজ নট 100% ফিট। অ্যান্ড কোচ লিওনেল স্কালোনি অফকোর্স জানিয়ে দিয়েছেন যে যে খেলোয়াড় 100% ফিট নয় তাকে নিয়ে তিনি বিশ্বকাপে যাবেন না। সো ইন দ্যাট কেস দেয়ার ক্যান বি হিউজ কনসার্ন অ্যাজ অফ নাও দ্যাট গনসালো মন্টিয়েল প্রবাবলি ইজ নট going to play for Argentina in this upcoming World Cup. In that case, আর্জেন্টিনা নিড অগুস্তিন গিয়াই। এখন এই যে 160 মিনিট আমরা খেলা দেখলাম, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, একটু আগে যেটা বললাম, দ্যাট হি ইজ আ ডিফেন্সিভ মাইন্ডেড রাইট ব্যাক। আর্জেন্টিনার পায়ে যখন বল ছিল না তখন দেখা গিয়েছে যে তারা একটা মোটামুটি কম্প্যাক্ট একটা জোনে খেলেছে। তারা কিন্তু ওইভাবে পিচটাকে স্ট্রেচ করছিল না ডিফেন্সিভ ওয়াইজ, যাতে প্রতিপক্ষের উইঙ্গারদেরকে ম্যানমার্ক করতে গিয়ে তারা একদম সাইড লাইন পর্যন্ত চলে যায়। এরকম জিনিসটা অ্যাটলিস্ট আমার চোখে পড়ে নাই। সো ওই জিনিসটা একটা খুবই ইন্টারেস্টিং অবজারভেশন, বিকজ অগুস্তিন গিয়ায়ের উনি যখন সাইড লাইনে চলে যাচ্ছিলেন সেটা প্রতিপক্ষকে মার্কিং
করার জন্য হোক বা অফ দ্য বল সিচুয়েশনে নিজের পজিশনটাকে মেনটেন করার জন্য হোক, তিনি ওই ধরনের জায়গাতে কিন্তু অত ভালোভাবে ডিফেন্ড করতে পারছিলেন না। এবং আমার কাছে মনে হচ্ছিল যে আইসল্যান্ডের প্লেয়াররা যখন তাকে একটু প্রেশার দিচ্ছিল স্পেশালি, তখন তিনি প্রেশারে পড়ে কখনো কখনো বল হারিয়ে দিচ্ছিলেন, বা কখনো কখনো পজিশন লস করছিলেন, বা কখনো কখনো সেরকম দৃষ্টিনন্দন এমন কোনো কিছু করেনি যেটা থেকে আমাদের কাছে মনে হতে পারে যে না, দিস ক্যান বি শিওর শট সুপারস্টার। সেক্ষেত্রে আমাদেরকে অফকোর্স বলতে হবে যে অগুস্তিন গিয়া ইজ নট দ্যাট কাইন্ড অফ রাইট ব্যাক যাকে কিনা আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে না, আগামীর আশরাফ হাকিমি আর্জেন্টিনার হয়ে এসে গিয়েছে। ব্যাপারটা সেরকম নয়, বাট হি ইজ আ কনসিস্টেন্ট রিলায়েবল রাইট ব্যাক। স্পেশালি হন্ডুরাসের এগেনস্টে ম্যাচে আমরা যে জিনিসটা দেখলাম, তিনি খুবই এনার্জেটিক ওয়েতে স্টার্ট করেছিলেন, রেগুলারলি আন্ডারল্যাপিং ওভারল্যাপিং করছিলেন, বাট আস্তে আস্তে ম্যাচ যখন এগোচ্ছিল ম্যাচের শেষ দিকে এসে, তখন কিন্তু আমরা দেখছিলাম যে তিনি অত বেশি সাকসেসফুলি ট্র্যাক ব্যাক কিন্তু করতে পারছিলেন না, বা অত বেশি সাকসেসফুলি এরকম 90 মিনিটস কনস্ট্যান্টলি নিজের পারফরমেন্সের মানটা একইভাবে ধরে রাখার যে ব্যাপারটা, ওইটা কিন্তু অগস্তিন গিয়াই করতে পারছিলেন না। সো আমার কাছে যেটা মনে হয় যে এই রাইট ব্যাকের এখনো ওই কনসিস্টেন্সি ইস্যুটা রয়েছে, অ্যান্ড আর্জেন্টিনা যদি তাকে রাইট ব্যাক হিসাবে নেয়, সেটা মন্তিয়ালের জায়গায় হোক বা বালেরদির জায়গায় হোক, আই ডোন্ট থিঙ্ক যে এখনো বড় দলের এগেনস্টে রেগুলারলি আর্জেন্টিনার মতো বিশ্বকাপ জয়ী দলের রাইট ব্যাক হওয়ার জন্য এখনই তিনি স্টার্ট করার যোগ্য। বাট উইথ নাহুয়েল মলিনা ইজ ফিট নাও, উই ক্যান শিওরলি সে that in this World Cup Argentina is getting Nahuel Molina as their main right back. So Molina যদি মেইন রাইট ব্যাক হয় and অগুস্তিন গিয়াই যদি একটা সেকেন্ডারি রাইট ব্যাক হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে অগস্তিন গিয়ায়ের মধ্যে আর্জেন্টিনা এমন একটা রাইট ব্যাককে পাবে যেই রাইট ব্যাক ভালো সেরকম না, আবার খারাপও সেরকম না, মাঝামাঝি। অ্যান্ড গনজালো মন্তিয়ালের জায়গায় যদি অগস্তিন গিয়াকে নেওয়া হয়, গনজালো মন্তিয়ালকে 2026 সালে এসেও দলে রাখার অন্যতম মেইন রিজন মনে করা হয় তার পেনাল্টি কনভার্সন রেট। অর্থাৎ ম্যাচ যদি পেনাল্টি শুট আউটে চলে যায় বা এই ধরনের সিচুয়েশন যদি সৃষ্টি হয়, উদ্ভূত হয়, তাহলে গনসালো মন্তিয়াল ক্যান বি আ শিওর শট পেনাল্টি টেকার। 2022 বিশ্বকাপের ফাইনালের শেষ পেনাল্টিটার কথা আমাদের সবারই কিন্তু মনে আছে। সো ওইটাই তার খেলার স্টাইলের একটা এক্স ফ্যাক্টর, যেটা কিনা অনেকেই বলছেন যে এই বিশ্বকাপে তার দলের জায়গা পাওয়ার পেছনে অন্যতম মেইন কারণ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে যে মন্তিয়ালের জায়গায় যদি অগস্তিন গিয়াকে নেওয়া হয় দলের ব্যাকআপ রাইট ব্যাকের ভূমিকায়, তাহলে কি পেনাল্টি কনভার্সনের ক্ষেত্রে তিনি কি একই রকমের অ্যাসিওরেন্স দিতে পারবেন কিনা আর্জেন্টিনার ভক্তদেরকে? সেখানে আই হ্যাভ সাম ব্যাড নিউজ, বিকজ ইন হিজ এন্টায়ার ক্যারিয়ার অগস্তিন গিয়াই হ্যাজ নট স্কোর্ড আ পেনাল্টি। তার এন্টায়ার প্রফেশনাল ক্যারিয়ারে তিনি পেনাল্টি নেওয়ার সুযোগ পাননি। যেহেতু সুযোগ পাননি, পেনাল্টি থেকে গোল করার কোনো প্রশ্নই আসে না, আমি যতদূর জানি আর কি। আমার জানাতে ভুলও থাকতে পারে, হয়তো বা এমন কোনো দলের এগেনস্টে তিনি হয়তো বা পেনাল্টি থেকে গোল করেছেন, এটা কিনা আমি জানি না। সো আমি যতটুকু জানি সেটা আপনাকে বলবো। সো যাই হোক না কেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আর্জেন্টিনা যদি এই নতুন রাইট ব্যাককে দলে নিয়ে আসে, তাহলে তার কাছে আপনাদের এক্সপেকটেশন কি থাকবে। লেটস হ্যাভ আ ডিসকাশন।